সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাবজেক্টের আজকের লেকচারে আমরা আলোচনা করব C# জন্য IDE বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট এবং .NET ফ্রেমওয়ার্ক ক্লাস লাইব্রেরি নিয়ে। তো আমরা এখানে কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনা শুরু করতেছি। তো আমরা শুরুতে আলোচনা করব C# জন্য IDE বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট নিয়ে। আসলে এই ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বা IDE হচ্ছে একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট টুলস, যা মূলত ডেভেলপারদের প্রোগ্রাম বা সফটওয়্যার লিখতে এবং পরীক্ষা করতে ব্যবহৃত হয়। তার মানে আমরা বুঝতেছি যে ডেভেলপাররা যখন প্রোগ্রাম বা সফটওয়্যার লিখে তখন ওই প্রোগ্রাম বা সফটওয়্যারকে পরীক্ষা করার জন্য এই ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বা IDE ব্যবহার করা হয়। তো এই C# জন্য বিভিন্ন ধরনের IDE বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট রয়েছে, যেমন ভিজুয়াল স্টুডিও, মনোডেভেলপ ইত্যাদি। তো আমরা এখান থেকে সবচেয়ে বেশি ব্যবহার করি এই ভিজুয়াল স্টুডিওকে। তো এখন আমরা জানবো যে এই ভিজুয়াল স্টুডিওটা আসলেই কি। কেননা এখান থেকে তোমাদের অতি সংক্ষিপ্ত একটি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে যে ভিজুয়াল স্টুডিও বলতে কি বোঝায় অথবা ভিজুয়াল স্টুডিও কি। তো খেয়াল করো, ভিজুয়াল স্টুডিও হচ্ছে এক ধরনের IDE বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেখানে ডেভেলপারগণ C# সহ বিভিন্ন প্রকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে থাকে। তো আমরা যদি C# প্রোগ্রাম করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এই ভিজুয়াল স্টুডিওকেও ব্যবহার করতে পারি। তো এখন আমরা আলোচনা করব আজকের লেকচারের সর্বশেষ টপিকস .NET ফ্রেমওয়ার্ক ক্লাস লাইব্রেরি নিয়ে। তো খেয়াল করো, .NET ফ্রেমওয়ার্ক ক্লাস লাইব্রেরি হচ্ছে অনেকগুলো ক্লাসের ইন্টারফেস এবং ভ্যালুর সমন্বয়ে তৈরি করা একটি আদর্শ লাইব্রেরি। তো এখানে একটা বিষয় খেয়াল করো, আমরা কিন্তু লাস্টে লিখে দিছি একটি আদর্শ লাইব্রেরি। তো এই লাইব্রেরিকে যদি আমরা বাস্তব জীবনের সাথে তুলনা করি তাহলে আমরা বলতে পারি যে লাইব্রেরিতে সাধারণত বিভিন্ন ধরনের বই জমা থাকে। তো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও এরকম বিভিন্ন লাইব্রেরি রয়েছে, আর এই সকল লাইব্রেরিতে সাধারণত ক্লাসগুলা জমা থাকে। তো আসলেই এই .NET ফ্রেমওয়ার্ক ক্লাস লাইব্রেরিতে অসংখ্য ক্লাস রয়েছে, আর সেই সকল ক্লাস নিম্নোক্ত কাজগুলো করে থাকে, যেমন ইনপুট আউটপুট অপারেশন, অ্যাক্সেস টু ডাটা, সাপোর্ট ফর ক্রিয়েটিং ওয়েব সার্ভিস। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তিনটি কাজ আছে সেই তিনটি কাজই উল্লেখ করা হয়েছে। এছাড়াও এই .NET ফ্রেমওয়ার্ক ক্লাস লাইব্রেরি আরও বিভিন্ন ধরনের কাজ করে থাকে। তো খেয়াল করো, আমরা আজকের লেকচারে সর্বশেষ আরও একটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন রেখেছি, সেটি হচ্ছে অবজেক্ট কি। আসলে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ক্লাসে ব্যবহৃত ভেরিয়েবল সমূহের প্রত্যেকটিকেই এক একটি অবজেক্ট বলে থাকি। যেমন আমরা যদি লিখি যে ইন্টিজার A=10, তো এখানে এই A=10 হচ্ছে একটি অবজেক্ট। তো এই ছিল মূলত আমাদের আজকের লেকচার। তো খেয়াল করো, এই লেকচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে IDE কি। আশা করি এই প্রশ্নটি তোমরা এখন অ্যান্সার করতে পারবা। 2 নম্বর প্রশ্নটি খেয়াল করো, ভিজুয়াল স্টুডিও কি। এবং সর্বশেষ 3 নম্বর প্রশ্নটি খেয়াল করো, ক্লাস লাইব্রেরি বা FCL কি। আসলে এখানে FCL বলতে মূলত ফ্রেমওয়ার্ক ক্লাস লাইব্রেরি বোঝানো হয়েছে। তো আগামী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।